তো বুটস্ট্র্যাপ শেখার আগে আপনাকে সিএসএস এর যেই প্রপার্টিগুলো আছে, সিএসএস গুলো সবগুলোই আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, শিখতে হবে। যদি আপনি সিএসএস ভালোভাবে না জানেন, যেমন সিএসএস এর ডিসপ্লের কি কাজ, ফ্লোরের কি কাজ, তারপর আপনার মার্জিনের কি কাজ, পেডিং এর কি কাজ, হ্যাঁ, ক্লিয়ার ফিক্সের কি কাজ, তারপর ওভারফ্লোর কি কাজ, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, হাইট উইট, তাইলে আপনার বুটস্ট্র্যাপ শেখার পরেও আপনি তেমন ভালো ফলাফল নিতে পারবেন না। মানে আপনাকে মেইনত আপনার HTML CSS এটা শিখতেই হবে। আর বুটস্ট্র্যাপটা হলো যে এটা একটা ফ্রেমওয়ার্ক বলতে আপনার ওয়েবসাইট একটা বানাইতে যা যাবতীয় লাগে, যত ধরনের সেকশন লাগে, হেডার, ফুটার, স্লাইডার, বাটন, সবগুলো এখানে বানানো আছে, কলাম, এগুলো বানানো আছে। জাস্ট এখান থেকে হলো যে আপনি কল করে আপনার ওয়েবসাইটটা বানাবেন। কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপ ব্যবহার না করি, তাহলে আমাদেরকে ওগুলা নিজের থেকে লিখে বানাইতে হয়। জাস্ট ওখান থেকে থার্ড পার্টি এরা একটা। তো ফ্রেমওয়ার্ক বলতে বিষয়টা এরকম যে ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, ফ্রেমওয়ার্ক একটা ফ্রেমের ভিতরেই কাজ করা, যেটাকে ফ্রেমওয়ার্ক আমরা বলি। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝা যায়, অনেকেই তো মেয়েরা হলো যে যখন ফুল তোলেন জামার ভিতরে একটা ডাইসের ভিতরে রেখে ওইখানে সুই দিয়ে সুতা দিয়ে সুন্দরভাবে ফুল তোলেন। হ্যাঁ, একটা এরিয়া নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে, ওই রকমই একটা ফ্রেম, যেমন আমরা ছবির একটা ফ্রেম বলি, যেটাই বলেন। তো ফ্রেমওয়ার্কটা যদি আমি উদাহরণ দিই, তাহলে যে ফ্রেমওয়ার্কটা এরকম, সাপোজ বিল্ডার্স যেগুলো আছে, বিল্ডার্স কোম্পানি, যারা হলো যে বিল্ডিং তৈরি করে করে মানুষের কাছে বিক্রি করে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় দেখবেন, যারা শহর এলাকায় থাকেন তারা দেখবেন যে অনেক বিল্ডার্স কোম্পানি আছে। তারা কি করে, ওই জমি কিনে, জমি কেনার পর প্লট আকারে ওরা হলো যে বিল্ডিং করে। তো বিল্ডিং করার পর ওরা বিল্ডিং গুলো এরকম করে করে, শুধু ওরা পিলার করে আর হচ্ছে যে ফ্লোরটা করে, মানে পিলার গুলো ওরা দাঁড় করায়, আর হচ্ছে যে ফ্লোর গুলো করে দেয়। ফ্লোর বলতে যে জিনিসটা হলো যে জমিনটা, সেটা ওরা করায় দেয়। ওরা কোনো ধরনের দেয়ালগুলো দিয়ে দেয় না। আমাদের যেগুলা দেয়াল থাকে, জানালা, এগুলা দেওয়া থাকে না, একদম ওপেন একটা বিল্ডিং করে দেয় ওরা। বিল্ডিং করে দেওয়ার পর ওরা কি বলে, যে মনে করেন যে ওদের ইচ্ছা, এখন ওই বিল্ডিং কোম্পানির ইচ্ছা যে আমি এইটা কাউকে ফ্রিও দিতে পারি, কাউকে পেইড করে দিতে পারি, মানে কারো কাছ থেকে আমি টাকা নিতে পারি, অথবা সবাইকে আমি ফ্রিও দিতে পারি। বলল যে এইটা হলো যে সবার জন্য ফ্রি, আপনারা যার যেটা পছন্দ হয় আপনারা নেন, নিয়ে আপনাদের ইচ্ছা মতো চতুর্দিকে আপনার যতটুকু জায়গা, 2টা রুম 3টা রুম আপনারা নিতে পারবেন, অথবা পুরো বিল্ডিংটাই আপনি নিতে পারবেন, নিয়ে নেন। আপনার যেখানে যেদিকে হলো যে ওয়াল দেওয়ার দরকার ওয়াল দেন, যেখানে রান্নাঘর করার কথা রান্নাঘর করেন, যেখানে আপনার শোয়ার ঘর করার কথা সেখানে শোয়ার ঘর করেন, যেখানে আপনার এই মিটিং রুম করার কথা মিটিং রুম করেন, যেখানে টয়লেট করার কথা সেখানে টয়লেটের রুম করেন। এরকম আপনার ইচ্ছা মতো আপনি হলো যে লোকেশন করে সেকশনগুলোকে ভাগাভাগি করে আপনি আপনার বাড়ির কাজটা একদম স্মুথলি করতে পারবেন। বাড়ির কাজ করলেন, বাড়ির কাজ করার পর সেখানে রং করা, লাল রং দিবেন না কালো রং দিবেন, লাল রং দিলেন, সবুজ দিলেন, তারপর জানালার কি ধরনের রং হবে, বাড়িতে ছাদের কি ধরনের রং দিবেন, এগুলা বিভিন্ন বিষয় থাকে, এগুলা কারুকাজ। ঠিক আছে, তো এইটাই হলো যে মেইন কাজ, হলো যে ফ্রেমওয়ার্ক আমাদেরকে একটা বিল্ডিং এর মতো দিয়ে দেবে। আমরা হলো যে কি করবো, ওইটা ওয়াল গাঁথবো, জানালা দেব, জানালা থাকবে কিনা, হ্যাঁ, তারপর ওখানে রং কি দেব, এই কাজগুলো আমাদের কাজ হলো ওই সেম ওই বিল্ডার্স এর মতোই কাজগুলো। যে বিল্ডার্স যেমন আমাদেরকে একটা ওই সিঁড়িওয়ালা বিল্ডিং দেয়, যে সিঁড়িগুলো গাড়ানো আছে আর হলো যে ফ্লোরগুলো করা আছে, আপনাকে শুধুমাত্র আপনার এই ওয়ালগুলো দিতে হবে, রুমগুলো ঠিক করতে হবে, কালার করতে হবে, এই ধরনের কাজগুলো আপনার করতে হবে বাড়ি করার ক্ষেত্রে। সেম আপনি যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন,
বুটস্ট্র্যাপটা ওই বিল্ডিং এর মতোই একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আপনার পিলার টিলার সবগুলোই করা আছে, ফ্লোর টুলোর সব করা আছে। পিলার বলতে যেমন আমরা এখানে যেগুলো বানাই, যেমন কলামে ভাগ করি, রো, কলাম, কন্টেইনার, এগুলো ভাগ করি না? এখানে কলামগুলোই মনে করেন যে এক একটা করে এদের সিঁড়ি। আপনি কলামগুলোর কোন দিকে লেফট সাইড বার, রাইট সাইড বার, কোথায় স্লাইডার, কোথায় ফুটার, কোথায় হেডার, মেনু বার, কোথায় বাটন, এগুলা দিয়ে দিবেন। সবগুলো এখানে বুটস্ট্র্যাপে বানানো আছে। এইটা আপনি জাস্ট হলো যে এখন আপনার ওয়েবসাইটটা যেরকম ওই রকম করে জাস্ট হলো যে আপনাকে শেপটা তৈরি করে নিতে হবে, কালার চেঞ্জ করে নিতে হবে। যেরকম বললাম যে বিল্ডিং এ যেমন কালার করবেন, কোথায় আপনি হেডার রাখবেন, কোথায় ফুটার রাখবেন, হ্যাঁ, এই সেকশনগুলোর কাজেই মূলত হলো যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা করব। তো বুটস্ট্র্যাপটা হলো যে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এখানে আপনার স্লাইডার যেহেতু আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এই জন্য হলো যে এটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক এবং সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো এখানে হলো যে বর্তমান যে লেটেস্ট চলতেছে 4.5 এক্স, এটা হলো যে লেটেস্ট ভার্সন। তো এই লেটেস্ট ভার্সনে অবশ্য আমি কাজ কম করছি, এটা হলো যে কিছুদিন আগেই রিলিজ হয়েছে, হয়তো 1 বছর হইলো। আমরা হলো যে তার আগে যে 3.4, 3.7 এগুলো আমরা ইউজ করছিলাম। এটা এখানে নাই, এটা পুরানো ভার্সনে আছে, এখানে তারপর 2টা দেওয়া আছে। তা আমরা লেটেস্টটাই শিখবো, যেটা হলো যে বুটস্ট্র্যাপ 4.5। তো এখানে আপনার অনেকগুলো জিনিস দেওয়া আছে এখানে, যেমন ডকুমেন্টেশন, কিভাবে আপনি কাজ করবেন না করবেন, এখানে ডকুমেন্টেশন বিস্তারিতভাবে সবকিছু বলা আছে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন, আমি যেগুলো বললাম সেই জিনিসগুলো ইন্ট্রোডাকশনে বলা আছে। কুইক স্টার্ট, আপনি কোথা থেকে স্টার্ট করতে পারবেন, এগুলো এখানে বলা আছে। তা আপনাকে যদি যেহেতু এটা হলো যে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর ফ্রেমওয়ার্ক, সেক্ষেত্রে ওরা 2টা আপনাকে ফাইল দিয়ে দেবে। যেহেতু আমরা ওদের ওই যে পিলারগুলো ব্যবহার করব, ওদের সারটাকে ব্যবহার করব, তার মানে ওদের তো সিএসএস কিছু লেখা আছে, তাই না? তো ওই সিএসএস গুলোর জন্য একটা ফাইলে ওদের ওই সিএসএস গুলো রাখা আছে, সেই ফাইলটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এগুলা কোথায় ব্যবহার করবেন? এই যে এখানে সিএসএস পার্ট এখানে বলছে, যেমন কপি পেস্ট দ্য স্টাইল শিট লিঙ্ক ইনটু ইউর হেড বিফোর অল, হ্যাঁ, আদার স্টাইল শিট টু লোড আওয়ার সিএসএস। মানে এইটা আপনার ব্যবহার করতে হবে যে হেডের ভিতরে, অন্যান্য সিএসএস গুলোর একদম উপরে, মানে শুরুতেই এই সিএসএসটা ব্যবহার করা লাগবে। এই লিঙ্কটা যেটা আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতাম, স্টাইল ডট সিএসএস, সেরকমই এখানে লেখা আছে যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এই একই সিএসএস ফাইল। তো এখানে এটা একটা লিঙ্ক দেওয়া আছে, এক্সটার্নাল লিঙ্ক। এটা হলো যে অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটে এটা হোস্ট করা আছে, লিঙ্কটা তুলে দেওয়া আছে। তো এইটাকে বলা হয় সিডিএন, এটাকে বলা হয় সিডিএন। যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে কম্পিউটারে কাজ করার সময়, তাহলে আপনি এই সিডিএনটা ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে, ঠিক আছে? সেম জাভাস্ক্রিপ্টেরও সিডিএন আছে, এই জিনিসটাও আপনাকে বডি ট্যাগ যেখানে আছে সেই বডি ট্যাগটা শুরু শেষ যেখানে হয়েছে তার সামনে ব্যবহার করতে হবে, বিফোর ক্লোজিং বডি ট্যাগ। এই যে বিফোর ক্লোজিং বডি ট্যাগ, এখানে হলো যে এই 2টা সিএসএস লাগবে। একটা সিএসএস কি সিলিম ডট মিন ডট জেএস, আর একটা হলো বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এই যেটা, ঠিক আছে? এগুলা সেপারেট আরো আছে। তো এগুলা জিনিস হলো যে জাস্ট টেমপ্লেটিং করার ক্ষেত্রে এগুলো লাগবে আপনাকে। যেমন এই যে নিচে একটা হলো যে পুরো টেমপ্লেটে কি কি থাকবে আপনার সবকিছু এখানে বলে দিচ্ছে। এই যে স্টার্টার টেমপ্লেট, এই যে এইটা একটা স্টার্টার টেমপ্লেট। যখন আপনি শুরু করবেন, আমাদের যেমন এই যে বডি ডক টাইপ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, তারপর হেড, মেটা ট্যাগ, এগুলা যেমন লিখে দিতে হয়, এরা আর কি এগুলো সবগুলো লিখে রাখছে। আপনি যদি একটু অলস টাইপের হন তাহলে এখান থেকে কপি করে নেবেন, যদি লিখতে ইচ্ছা হয় তাহলে লিখে নেবেন, আপনার যেটা ইচ্ছা সেখান থেকে আপনি করতে পারেন। যেমন আপনি যদি এইটাই নেন, যদি সিডিএন ব্যবহার করেন তাহলে এই লিঙ্কগুলোই থাকবে, আর যদি সিডিএন ব্যবহার না করেন তাহলে এখানে জাস্ট লিঙ্কগুলো চেঞ্জ করাই দিতে হবে, ঠিক আছে? এটাই গেল হলো যে টেমপ্লেট বিষয়। তো এইখানে ল্যাঙ্গুয়েজ সাপোর্টের কথা বলা আছে, যেমন এইচটিএমএল ল্যাং, এখানে হচ্ছে ইএনজি, এটা হচ্ছে ইংলিশ সাপোর্ট করবে। আমরা হলো যে যেটা বলি ওয়েবসাইটগুলো যখন তৈরি করি একটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিয়ে দিই, যেমন ইংলিশ, বাংলা, এরকম।
তারপর এখানে দেওয়া আছে মেটা ক্যারেক্টার সেট UTF-8। যেরকম আমরা অনেক সময় অনেক ধরনের স্পেশাল ক্যারেক্টার লিখি, এগুলো আবার ওয়েবের ক্ষেত্রে সাপোর্ট করে না। যেমন আমরা যখন বাংলা লিখি, বাংলাগুলো কিন্তু ওয়েবে সাপোর্ট করে না। এইগুলোর কারণে হলো যে UTF-8 দিতে হয়। এটা একটা ফুল মিনিং আছে, আমার ফুল মিনিংটা মনে নাই। এটার নাম হচ্ছে যে UTF-8 ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট এর অধীনে হলো যে আপনারা তো যেহেতু কম্পিউটারের স্টুডেন্ট, এই ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট এর অধীনে অনেকগুলো কোড লেখা থাকে, অনেকগুলো সাংকেতিক চিহ্ন লেখা থাকে, সেগুলো হলো যে সাপোর্ট করার জন্য UTF-টা লাগে, এই যে এটা UTF-টা লাগে। তারপরে এখানে আরেকটা দেওয়া আছে মেটা ট্যাগ, যেমন মেটা নেম, ভিউ পোর্ট, কন্টেন্ট উইথ। এটার কাজ হলো যে আমরা যে ওয়েবসাইটগুলো বানাবো এগুলো রেসপন্সিভ বানাবো। আপনাদের তো শুধু HTML CSS দিয়ে রেসপন্সিভ দেখানো হয়নি, আপনারা এখনো ডিজাইনটা শেষ করেন না, এই জন্য দেখানো হয়নি। আপনারা ডিজাইনটা শেষ করবেন, তারপর ওইটা রেসপন্সিভ শেখানো হবে। তো এটার কাজ হলো যে আপনার ব্রাউজারটাকে, আপনার যে ওয়েবসাইটটা বানাবেন এটা হলো যে বিভিন্ন ব্রাউজার ডিভাইস অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে সেই উইড অনুযায়ী, রেশিও অনুযায়ী ঠিক করে দিবে এই মেটা ভিউ পোর্ট এটা। আর এটা তো আমরা নর্মালি বুঝি যে স্টাইল শিট এখানে কল করা আছে, অনেক বড় লিঙ্ক। তারপরে এখানে হলো যে টাইটেল, হ্যালো ওয়ার্ড, আমরা নর্মালি যে কোনো টাইটেল দিই যেটা সেটাই। তারপর হেড শেষ, বডি, এই স্টেপ, এখানে জাভাস্ক্রিপ্ট লোড করাইছে। আর এখানে কিছু হলো যে কমেন্টসে যে কিউরি লিখে দিছে, ঠিক আছে। তো আমাদের যদি CDN ব্যবহার করি তাহলে এগুলো লাগবে না, ব্যবহার করলে এগুলো লাগবে না, ঠিক আছে। আপনি এখান থেকে জাস্ট শুরুতেই কপি করাই নিয়ে যাবেন। আর এই কোডটা অবশ্যই দিবেন, এই যে এটা যদিও না দেন এই কোডটা অবশ্যই লাগবে, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, তো এইটাই গেল যে ইন্ট্রোডাকশনের আমাদের টেমপ্লেটিং পার্ট। তারপরে নিচের দিকে যাই, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে HTML5 ডক। এইগুলো হলো যে HTML এর যে পার্ট ছিল, HTML পার্টের এগুলো বিশ্লেষণ আছে, তেমন এখানে নাই। আর আমি যেগুলো রেসপন্সিভ মেটার কথা বললাম, এগুলোর আবার প্রত্যেকটারই নিচের দিকে বিস্তারিতভাবে বর্ণনা দিয়ে দিছে, হ্যাঁ। তারপরে এখানে আর একটা মেনু আছে, সেটার নাম হলো যে ডাউনলোড। আমরা যে কাজগুলো করব এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। যেমন কম্পাইল CSS ফাইল, এখান থেকে একটু এখান থেকে হলো যে আমাদের কম্পাইল CSS এবং JS ফাইলগুলো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। যদি আপনি সোর্স ফাইল চান তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা একদম হোম থেকে এই যে এখানে ক্লিক দিবেন, এখানে এই যে গেট স্টার্ট অথবা ডাউনলোডে ক্লিক দিলেও আপনার এখানে নিয়ে যাবে, এই যে এটাতেই নিয়ে যাবে। যে কোনো একটা ডাউনলোড করে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে হলো যে জাভাস্ক্রিপ্টের যেগুলো আছে সেই জাভাস্ক্রিপ্টগুলো আবার লিঙ্কগুলো এখানে CDN আকারে দিয়ে দিছে। এখানে NPN প্যাকেজ দিয়েও আপনি, NPN আলাদা একটা বিষয়, এগুলো হলো যে NPN দিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে পারেন। যদি এরকম করে ডাউনলোড না দেন তাহলে NPN দিয়ে ডাউনলোড করতে পারবেন, এগুলো আলাদা একটা, আপনার কনসোল মোডে কাজ করতে হয় এটা দিয়ে, ঠিক আছে। তো এতগুলো বিষয়ে আমি না যাই, এখানে যে কন্টেন্ট আছে, কন্টেন্ট বলতে আমাদের বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে, বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে যেই ফাইলগুলা, একটু ফাইলগুলো আছে তাদের একটা ট্রি দিছে, যে আমাদের একটা বুটস্ট্র্যাপ ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের ভিতরে এই নামে CSS ফোল্ডার থাকবে, এই CSS ফোল্ডারের ভিতরে এগুলো আবার একটা ফাইল আছে, আর একটা আছে জাভা JS ফাইল, এই JS ফাইলের ভিতরে আবার এখানে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এখানে ট্রি আকারে বলে দিছে। তারপর এখানে জাভাস্ক্রিপ্ট CSS এই ফাইলগুলোর আবার বিস্তারিত বলে দিছে, যেমন .css এটা কি কাজ করে, তারপর .css min এটা কি কাজ করে, এগুলো আছে ইনক্লুড লেআউট, কোনোটাতে হলো যে গ্রিড সিস্টেমগুলো আছে কিনা, গ্রিড অনলি গ্রিড, সেগুলো বিষয় আর কি এখানে বিস্তারিত বলা। তো এতগুলো সম্পর্কে আপনার তেমন জানা লাগবে না। আবার আমাদের এই বুটস্ট্র্যাপগুলো কোন কোন
ব্রাউজারে শো করায়, কোন কোন ব্রাউজারে শো করাবে না, কাজ করাবে করাবে না, এই বিষয়গুলো সম্পর্কেও এখানে হলো যে বিস্তারিত বলা আছে। এই যে ব্রাউজার ট্যাবে কোন কোন জিনিসগুলো সাপোর্ট করবে, কোনগুলো সাপোর্ট করবে না, সেগুলো এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, তা আমি এতগুলো বিষয় আপনাদেরকে না দেখাই, এগুলো হলো যে বেশি ইন্ট্রোডিউস করাইতে গেলেই হলো যে কাজ করার ক্ষেত্রে সমস্যা হয়, যে মাথা ঘুরে যায় যে এতগুলো জিনিস কিভাবে মনে রাখবো। এই জন্য আমরা অত বিশ্লেষণে না গিয়ে কাজ করি, তাহলে আর কি আমাদের হবে। তা আমরা এখান থেকে শুরুতে ডাউনলোড করাই নিই একটা ভার্সন। এখানে আছে যেটা কম্পাইল করা। কম্পাইল করা বলতে সিএসএস গুলো এক লাইনেই সবগুলো লেখা থাকে, এটাকে বলা হয় কম্পাইল করা। আর এখানে সোর্স ফাইল আপনার সবগুলো একসাথেই দেওয়া থাকবে। আমি সোর্স ফাইলটা ডাউনলোড করে নিলাম, ওটা নিলেও হবে একটু। আচ্ছা, একদম আমাদের অনলাইন ক্লাস একটু ডাউনলোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, ওটা সমস্যা নেই। এই এই পার্টগুলোতে তেমন বেশি কিছু নাই, যে গেট স্টার্টের এইখানে তেমন কিছু নাই। আপনার মেইন কাজ হলো যে লেআউট থেকে, যেমন এই যে লেআউট আছে, লেআউটের হলো যে যেমন আমরা নর্মালি যখন এই HTML2 পিএইচডি করছি অথবা HTML CSS করছিলাম, সেই সময় আমরা কন্টেইনার একটা কথা ব্যবহার করছিলাম, রো ব্যবহার করছি, কলাম ব্যবহার করছি, এইগুলা যেগুলো ব্যবহার করছিলাম এই লেআউটে সেই বিষয়েই বলা আছে। যেমন এখানে দেওয়া আছে যে বুটস্ট্র্যাপের উইথ 3 ডিফারেন্ট কন্টেইনার্স। যেমন একটা হলো যে কন্টেইনার, এর জন্য সবসময় হলো যে ম্যাক্স উইডটাই ব্যবহার করে, আর ম্যাক্স উইডের জন্য কন্টেইনারের জন্য এরা হলো যে 1200 পিক্সেল ব্যবহার করে। এখানে 3 ধরনের আছে, একটা হলো শুধু কন্টেইনার, আর একটা হলো যে ফুল উইড কন্টেইনার, আর হচ্ছে কন্টেইনার ব্রেক পয়েন্ট। এটার খুবই কম ইউজ হবে আপনাদের ক্ষেত্রে, আপনারা এই দুইটাই খুব ব্যবহার বেশি করবেন, এবং দুইটার ব্যবহার জানলেই হবে। কন্টেইনার, ফুল উইড কন্টেইনার, এই দুইটা। এই কন্টেইনারটা হলো যে যেই ডিপগুলো আমাদের মাঝামাঝি দরকার, যেই কন্টেইনারটা আমাদের পেজের মাঝামাঝি দরকার, মানে ডিসপ্লে ব্লক থাকে বাট মার্জিন 0 অটো দেওয়া থাকে, যেটাতে আমরা দিছিলাম যে উইথ 1200 পিক্সেল মার্জিন 0 অটো, যেটা মাঝখানে নিয়ে আসতো। সেই কাজ করে হলো যে এই কন্টেইনারটা, সেম কাজ। আর আমরা ওইখানেও যেই সিএসএস দিয়েই যে টেমপ্লেট ডিজাইন করছিলাম, ওখানেও আমি কন্টেইনার ফুল উইড ব্যবহার করছিলাম, ওইটা 100% উইটের জন্য। এখানেও 100% উইটের জন্যই ফুল উইড কন্টেইনার এইটা ব্যবহার করা হয়। তো এইখানে কন্টেইনারের অনেকগুলো বিষয় এখানে বলা আছে। এই যে কন্টেইনার অনেকগুলো বিষয় বলা আছে, যেমন শুধু কন্টেইনার, এইটার বিভিন্ন ধরনের ডিভাইস, যেহেতু আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করব, এখানে অটো রেসপন্সিভের কাজ করবে। এখানে এইটার জন্য মিডিয়া, অনেকগুলো মিডিয়া লেখা আছে। এইটার জন্য মিডিয়াগুলো আপনারা হয়তো জানেন না এখনো, মিডিয়াগুলো জানবেন। তো এই যে কন্টেইনার যেটা আছে, এর জন্য সবার উপরে এই ডিভাইসটা এক্সট্রা লার্জ, এটা হলো যে 1200 পিক্সেলের থেকে বড়। এটা 1200 পিক্সেলের থেকে বড় যেগুলো ডিভাইস, ওগুলোতে হলো যে 1200 পিক্সেল পর্যন্ত পাবে। হ্যাঁ, যত বড় ডিভাইস হোক না কেন, ও সর্বোচ্চ 1200 পিক্সেল পাবে। তার নিচে যেটা ডিভাইস আছে লার্জ ডিভাইস, সেটা হলো যে 992 পিক্সেল, যেটাকে আমরা হলো যে ল্যাপটপ ট্যাব এগুলো বলি, সেটা ট্যাবই বলা হয় এগুলোকে। মিডিয়াম, এটাও ট্যাব, এই যে 768 পিক্সেল। তারপর স্মল ডিভাইস যেগুলা 576 পিক্সেল, এগুলা হচ্ছে মোবাইল ডিভাইস যেগুলো আমাদের আছে, সেইগুলাকে আমরা স্মল ডিভাইস বলি। এক্সট্রা স্মল যেগুলা, সেগুলো আছে যে ছোট যেগুলো অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই ধরনের ফোনগুলোর জন্য এগুলা 576 পিক্সেলের থেকে এটা বড়, এবং 576 থেকে ছোট। এগুলা বিভিন্ন উইড আছে, মানে কোন ডিভাইসে আপনার কত পর্যন্ত পাবে। যেমন এই যে ছোট ডিভাইসে যখন যাবে, এর উইড হবে 100%। যখন ও হলো যে স্মল ডিভাইস পাবে, তখন ওর উইট হবে, কন্টেইনারের উইট হবে হলো যে
540 পিক্সেল। যখন আপনার মিডিয়াম ডিভাইসের উইথ পাবে তখন এর উইথ হবে হলো যে 720 পিক্সেল। যখন এই কন্টেইনারটা লার্জ ডিভাইসে ওপেন হবে তখন এর উইথ হবে 960 পিক্সেল। যখন এই ওয়েবসাইটটা হলো যে লার্জ কোনো ডিভাইসে ওপেন হবে, বড় মনিটর যেগুলা, তখন এই কন্টেইনারটার উইথ হবে 1140 পিক্সেল। এগুলাই আর কি। এখানে বিভিন্ন ধরনের কন্টেইনার দেওয়া আছে, যেমন কন্টেইনার SM, কন্টেইনার MD, কন্টেইনার LG, কন্টেইনার XL, কন্টেইনার ফুল উইথ। ফুল উইথটা হলো যে 100% উইথ। এটা হচ্ছে যে এক্সট্রা লার্জ, এটা হলো লার্জ, এটা হলো যে মিডিয়াম, এটা হলো স্মল, এটা হলো যে ডিফল্ট যেটা থাকে সেটাই। অল ইন ওয়ান। আপনার যদি সবগুলো জিনিসেই যদি মাঝামাঝি দরকার হয়, যেটা আমি বললাম যে শুধু কন্টেইনার ব্যবহার করবেন, এটা সবগুলো কন্টেইনার আমাদের মাঝামাঝি যায়। ফুল উইথ যদি দরকার হয় তাহলে ফুল উইথ। এখানে সবগুলোর বিস্তারিত বলা আছে আর কি, এখানে সব কিছুই বলা আছে। তো আমি যেটা বললাম যে এই কন্টেইনারটা যখন লার্জ ডিভাইসে যাবে, 992 পিক্সেলের কোনো ডিভাইসে ওপেন করবে তখন হলো যে 960 পিক্সেল পাবে। আবার 768 পিক্সেলের কোনো ডিভাইসে ওপেন করলে 720 পিক্সেল পাবে। আসলে এগুলা কিভাবে পায়? এই কন্টেইনার একটা ক্লাসেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই CSS গুলো পাচ্ছে, এই উইড গুলো পাচ্ছে। আসলে এটা কিভাবে পায়? তো ওইটা দেখার জন্য আমরা যদি এর আগের যেই কাজগুলো আমাদের করা আছে, যেমন এই কাজটা আমাদের আগের করা, আমরা যদি এইটাই একটু দেখি, এই যে এই ওয়েবসাইটটা আমরা করছিলাম, এই টেমপ্লেটটা, এটা যদি আমি ওপেন করি আর মজিলাটা ওপেন করি, এটাতে একটু ভালো হবে। এটা হলো যে আমাদের ওয়েবসাইটটা, আর এইটা হলো আমাদের CSS, আর এটা হলো আমাদের HTML। তাহলে আর কি একটু দেখাই দেই, তাহলে বুটস্ট্র্যাপটা একটু আপনাদের বুঝতে ইজি হবে। তো CSS যেটা আমাদের এগুলা লেখা আছে সেগুলো আমাদের সব লেখা থাকবে, সমস্যা নাই। যখন আমরা এই ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের ডিভাইসে তো আমরা এটা ব্যবহার করব, তাই না? দেখব এটা কিভাবে এই মোবাইল থেকে, মোবাইল ভিউ আমরা কিভাবে এই ডেস্কটপ থেকে পাবো সেটা একটু জানার দরকার আছে। যেমন আমি যদি মজিলা ব্রাউজার ব্যবহার করি, এই যে এখানে টুল সিটিংটা আছে, এখান থেকে যে ওয়েব ডেভেলপার থেকে এখানে রেসপন্সিভ ডিজাইন মোড, এখানে ক্লিক দিলে এই যে এটা এরকম ডিভাইস হয়ে যায়। আপনি এখান থেকে মোবাইল ভার্সন এখানে লিখে দিতে পারবেন। এই যে এখানে সব ধরনের ফোন দেওয়া আছে, আইফোন 6, 7, 8, 11, আপনার অনেক ধরনের এখানে ডিভাইসের দেওয়া আছে। আপনি চাইলে এখানে কাস্টম দিয়ে দিতে পারেন। যেমন একদম ছোট যেগুলা মোবাইল আমরা ব্যবহার করি অ্যান্ড্রয়েড, এগুলা হলো যে 360 পিক্সেল, এটা হচ্ছে পিক্সেলে মাপা হয়, 360, 540 এরকম হাইট। এই যে এরকম মোবাইল ব্যবহার করি, যেমন আমি যদি এই ওয়েবসাইটটা এখন মোবাইলে ব্যবহার করি, এই যে এরকম দেখা যাবে, ঘিজিবিজি হয়ে গেছে, দেখেন একদম এর অবস্থাই খারাপ, ভালো করে বোঝার কোনো উপায় নেই। তো আমাদের এই কাজগুলো করতে হবে বিভিন্ন সব ডিভাইসের জন্য ভালো করে দেখা যায়। যেমন এই যে লোগোটা দেখেন, এখানে একদম ছোট হয়ে গেছে, লোগোটা একদম ছোট হয়ে গেছে। তো এগুলো যেন ভালো করে দেখা যায়। এটাই যদি আমি একটা ট্যাবে দেখি, ট্যাবের উইথ হলো যে 768 পিক্সেল। হ্যাঁ, এই যে এখানেও দেখেন এই মেনুটা কিন্তু নিচের দিকে ছিল না, এটা উপরে ছিল, কিন্তু নিচের দিকে ভেঙে গেছে। তো এখন যদি আমার কাজ হয় যে ভাই এইটা ট্যাবে, তাহলে আমি কিভাবে ঠিক করব? এখানে তো ভেঙে গেছে, ট্যাবে কিভাবে ঠিক করব? এটার উইথ নিয়ে কাজ করতে হবে, অথবা পেডিং নিয়ে কাজ করতে হবে, অথবা ফন্ট সাইজ নিয়ে কাজ করতে হবে, এইগুলা। তো এইগুলা কিভাবে করব আমি এই কাজগুলো? ওগুলাকে বলা হয় CSS এর মিডিয়া। আমি যদি একটু CSS লিখে দেখাই, যেমন একটু কমেন্ট করে রাখি এখানে CSS মিডিয়া। তো মিডিয়ার CSS গুলো লিখতে হয় এরকম করে @media, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ম্যাক্স WIDTH, সর্বোচ্চ উইথ কত পর্যন্ত আমার এই সর্বোচ্চ উইথ। যেমন আমি দিলাম সর্বোচ্চ উইথ হলো যে
767 পিক্সেল। হ্যাঁ, এইখানে লিখে দিলাম যে 767 পিক্সেল। এখানে ব্র্যাকেট, এই যে এইটা একটা মিডিয়া হয়ে গেল। এই মিডিয়ার মানে হলো যে এই যে আমার এই ডিভাইসটা, এই যে 767 পিক্সেলের যে ট্যাব আছে মোবাইলের থেকে যেটা বড়, যেটা মানুষ পকেটে নিতে পারে না, সবসময় হাতে ধরে বেড়ায়, হ্যাঁ, মিনি ল্যাপটপ বলতে পারেন, ট্যাব যেটা, সেই ডিভাইসের উইড কিন্তু এই যে এটা। তো এইখানে যে এই সিএসএস গুলো লিখবেন আপনি এই মিডিয়াতে, সেগুলা এই ট্যাবে কাজ করবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে এই যে এগুলো আমি এক লাইনে করব কিভাবে ভাই, এই আওয়ার প্রোডাক্ট, হু ইয়ার, এগুলো এক লাইনে করব, সেগুলোর জন্য আপনাকে আলাদাভাবে এগুলোর জন্য সিএসএস লিখতে হবে। কি সিএসএস লিখবেন? যেমন এগুলার যে লেফট রাইটে যে পেডিং আছে সেই পেডিংটা, অথবা আপনার এই যে লোগোটা হলো যে মাঝখানে দিয়ে পুরো নিচের সেকশনটা হলো যে ফুল উইড করে দেওয়া, যে কোনো একটা সিস্টেম আপনাকে করতে হবে। যেমন আপনি এইটা করতে পারেন যে এর পেডিংটা কমাই দেন, লেফট রাইটে পেডিংটা কমাই দেন, এই যেরকম করে পেডিং কমাই দিলেন, ঘিজিবিজি লেগে গেছে। তারপর এখান থেকে ফন্ট সাইজ কমাই দিলেন, দিয়ে পেডিং লেফট রাইটে বাড়াই দেন, এরকম করে দিতে পারবেন। এই যে এটা, হ্যাঁ, এই যে এরকম যে সিএসএসটা লিখলাম, এই সিএসএসটাই শুধুমাত্র একটা লাইন, দুইটা লাইন। একটা হলো যে ফন্টের কাজ করছি আমি এখানে, এই যে এখানে ফন্ট সাইজ এখানে আমি একটু কমাই দিলাম, আর পেডিংটা কমাই দিলাম। এই দুইটা এরকম করে সুন্দর করে আপনি কপি করবেন। এই যে মিডিয়ার ভিতরে লিখতে হবে, অবশ্যই ব্র্যাকেট থাকতে হবে। এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে, এই মিডিয়ার ব্র্যাকেটের ভিতরে আপনাকে সিএসএসটা লিখতে হবে। শুধুমাত্র যেই সিএসএসটা আপনি ওভাররাইট করছেন ওইটা রাখবেন, বাকিগুলো তুলে দেবেন। এই যে এইটুকু আমি করলাম না। এখন যদি আমি সেভ দেই, দিয়ে যদি এটাকে রিফ্রেশ দেই, দেখেন এইটা এখানে সুন্দর দেখা যাচ্ছে। আবার আমার ডেস্কটপে যেটা ছিল ডেস্কটপে আগের মতোই আছে, আবার ট্যাবে, এখন ট্যাবে যেটা ঠিক করলাম সেরকমই আছে। হ্যাঁ, আবার এই হেডারটাকেই যদি আমি আরো ছোট করি, যে ভাই মোবাইলের জন্য যদি আমি দেখি, এখন যেমন ওটা হলো যে 767 থেকে 320 পর্যন্ত মোবাইল ডিভাইস থাকে, তা আপনি শুধু 767 থেকে যদি শুরু হয়, এখান থেকেই দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা নাই। আমি একবারে গেলাম যে 320 পিক্সেল, যে এখানে দেখি কি সমস্যা, এই যে লোগোটা ছোট হয়ে গেছে। আমরা চাচ্ছি এই 320 পিক্সেলে লোগোটা যেন সুন্দর দেখা যায় এবং ফুল উইড থাকে। এর জন্য আমাদের একটু কাজ করতে হবে, দেখি কি কাজ করা যায়। এর জন্য এই যে কলাম আছে না, এখানে এই যে হেডারের ভিতরে যে এখানে কলাম নিচ্ছি আমরা, কলাম 3, এখানে হলো যে উইড দেওয়া ছিল 25%, আমরা এটাকে উইড দিতে হবে 100%। এই যে, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে। তো এইটা আমরা কিভাবে লিখবো? এই সিএসএস গুলাই কিন্তু বুটস্ট্র্যাপে ওরা অটোমেটিক লিখে রাখছে। হ্যাঁ, তা আমরা যদি আবার আর একটা মিডিয়া লিখি মোবাইলের জন্য, যেমন MEDIA ম্যাক্স উইড 360 দিই, তাহলেই হবে। 320-এ দেখতেছি, কিন্তু 360 করলেও হবে। যেমন আমার কি করা লাগবে, এই যে কলাম নামে যে ডিপটা আছে কল 3, এটার উইড দেওয়া লাগবে 100%। এখন আপনি যদি এই যে কল 3-তে উইড 100% দেন, এই যে এটা আমার কল 3 না, কল 3-তে আপনি উইড 100% দিলেন, তাহলে আপনার প্রবলেম কি হবে? আপনার যতগুলো এখানে কল 3 আছে সবগুলোই উইড 100% হয়ে যাবে না? আমার তো সবগুলোতে উইড 100% দরকার নাই কল 3-র, শুধু হেডার একটা দরকার। তখন আপনি হেডারটা এরকম করে উল্লেখ করাই দিবেন, এই যে উল্লেখ করাই দেব যে শুধু হেডারের কল 3-তে উইড 100%, প্লাস নিচের যেটা আছে এই মেনুগুলো, এগুলো তাহলে হলো যে আর একটা কলাম দেওয়া আছে কলাম 9, এই কলাম 9টাও হয়ে যাবে উইড 100%। এখানে হচ্ছে এইটাই হলো যে রেসপন্সিভের কাজ। আমরা যেই মোবাইল রেসপন্সিভ করি অথবা ট্যাবের রেসপন্সিভ করি, সেই ট্যাবের রেসপন্সিভের আমাদের কাজগুলো এরকম করেই করতে হয়। এই যে এখন কিন্তু হেডারটা অনেকটা বোঝা যায় এবং সুন্দর দেখা যায়। এই যে এখানে বাটনগুলো সুন্দর দেখা যায় না, ব্যানারটা অনেক বড় হয়ে গেছে, এগুলো প্রত্যেকটাই হলো যে আমাদের ধরে ধরে ঠিক করতে হয়। এই যে যেমন এই নিচের যে সেকশনটা ছিল প্রোগ্রাম ফর অল এজ, এইগুলোর জন্য এই যে সেকশনগুলো একদম ঘিজিবিজি হয়ে গেছে, এইটাও আমরা ওই রেসপন্সিভ মোডে গিয়ে ঠিক করে দিতে পারবো। হ্যাঁ, তো এই মূলত হলো যে
এই যে কন্টেইনার যেটা, এই কন্টেইনারগুলো যেটা আমি বললাম যে এখানে বিভিন্ন ডিভাইসে গেলে বিভিন্ন ধরনের উইড পাইতেছে, কখনো 100%, কখনো 540, কখনো 720, কখনো 660 পিক্সেল, কখনো 1140 পিক্সেল। এই যে এগুলা কিভাবে কাজ করে, এই কাজগুলোই করে হলো যে এই যে এরকম মিডিয়া লেখা আছে ওর ভিতরে, মিডিয়া লেখা দিয়ে ভিতরে দিয়ে এরকম কন্টেইনার ক্লাসটাকে উইড বিভিন্ন সময় বিভিন্নটা দেওয়া আছে। এই যে এরকম করে কখনো কন্টেইনারের উইড দেওয়া আছে 540 পিক্সেল, কখনো 600, কখনো 800, বিভিন্ন সময় বিভিন্নটা দেওয়া আছে আর কি। সেটাই এইখানে আর কি বলে দিছে যে এই ডিভাইসে গেলে এই পাবে, এই ডিভাইসে গেলে এই পাবে, এই ডিভাইসে গেলে এই পাবে, এগুলো বলে দিছে আর কি। তো নিচে আবার এই যে আমি যে রেসপন্সিভের ব্রেক পয়েন্ট যেগুলো আমি বললাম, রেসপন্সিভের যেই কাজগুলো বললাম যে মিডিয়া ম্যাক্স উইড, এখানে যেগুলো ম্যাক্স উইডের কথা লিখে দিলাম আমি, এই যে ম্যাক্স উইড, এখানে সর্বনিম্ন উইড দিয়েও কাজ করা যায়, সর্বনিম্ন উইড, সর্বোচ্চ উইড। এই যে এখানে রেসপন্সিভ মোড, এখানেও সেই সেম কাজগুলো এরা দেখায় দিছে। এই যেগুলা এরকম করে আপনাকে মিডিয়া নিয়ে নিয়ে সিএসএস গুলো লিখতে হবে যদি আপনার দরকার হয়। আর এদের ওরা অলরেডি এখানে কিছু সিএসএস লিখে রাখছে অনেকগুলো, যেগুলো দিয়ে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটাই গেল হলো যে কন্টেইনার এবং মিডিয়া বিষয়ে পরিচিতি। তারপরে এখানে আসি হলো যে গ্রিড। গ্রিড বলতে কলামগুলোকে বোঝানো হয়। সরি, আমি 3 দিন থেকে অসুস্থ ছিলাম, তো আজকে মোটামুটি ভালো সুস্থ। আচ্ছা, তো এই গ্রিড বলা হয় হলো যে কলামগুলোকে, যেমন আমরা একটা কন্টেইনারকে 12টা ভাগে ভাগ করছিলাম নর্মালি যখন আমরা সিএসএস শিখছি। তো ওই 12টা ভাগকে সবসময় আপনার একটা কন্টেইনারকে 12 ভাগ সবসময় মিলাইতে হয়, আমি যেটা আপনাদেরকে শেখাইছিলাম সিএসএস দিয়েই। বুটস্ট্র্যাপেও ওই সেম জিনিসটাই করতে হয়। মানে আমি বুটস্ট্র্যাপ থেকেই থিম নিয়ে আপনাদেরকে বলছি, কারণ আমরা যেহেতু বুটস্ট্র্যাপ শিখবো, তা আমরা যদি আগেই যদি বুটস্ট্র্যাপের যদি প্যাটার্নটা জেনে যাই তাহলে আমাদের বুটস্ট্র্যাপ শিখতে ইজি হবে। এই জন্য আমি আপনাদেরকে কলাম কলাম করেই বলছি। তা এরাও একটা কন্টেইনারের ভিতরে একটা রো নেয়, এই যে এরকম একটা রো নেয়, রো নিয়ে এগুলাকে ওরা হলো যে কলাম দিয়ে ভাগ করে, যেমন কলাম এস এম, কলাম এস এম, কলাম এস এম। তো এদের ভিতরে 12টা কলাম আছে। ওই যদি 1200 পিক্সেলের কন্টেইনার হয় ওইটাকে ওরা সেম 12 ভাগে ভাগ করবে। 12 ভাগে ভাগ করে আপনার যেখানে যত কলাম দরকার তত আপনি কল ব্যবহার করবেন। তো কল ব্যবহারের ক্ষেত্রে এরা 3-4 ধরনের কলাম ব্যবহার করে। একটাকে বলা হয় এরা কলাম এস এম, মানে স্মল কলাম, কলাম এমডি, মিডল কলাম, তারপরে কলাম এক্সএল, এরকম দেয়। মানে যদি আপনার এলজি হয়, এলজি, যদি বড় কোনো ডিভাইসের জন্য কাজ করেন তখন আপনার এলজি দিতে হয়। যদি আপনি মিডিয়াম ডিভাইস, যেগুলো আমরা নর্মালি মনিটর ব্যবহার করি, সেগুলোর জন্য ওরা এমডি ব্যবহার করে। আর স্মল ডিভাইস যেগুলো ট্যাব, সেগুলোর জন্য এসএম ব্যবহার করে। হ্যাঁ, এগুলোর জন্য অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। তো এই যে এখানেই এই কলাম বিষয়ে টোটাল কলাম হলো যে এদের 12টা। এদের গ্রিডের এখানে কলামের যে প্রিফিক্সগুলো, আমরা যেমন কল 1, কল 2, কল 3 ব্যবহার করছি, এরাও এরকম করে প্রিফিক্স আছে কলামের প্রিফিক্স। যেমন এই যে ডট কল, এই যে কলাম, এটা হলো যে প্রিফিক্স। প্রিফিক্সের পর যদি আপনার 540 পিক্সেলের কোনো উইটের কলাম দরকার হয় তখন আপনাকে লিখতে হবে কলাম এস এম। যদি 720 পিক্সেলের জন্য দরকার হয় তখন লিখতে হবে এমডি। যদি 960 পিক্সেলের জন্য দরকার হয় তখন লিখতে হবে এলজি। যদি 1140 পিক্সেলের জন্য দরকার হয় তখন লিখতে হবে এক্সএল। তা আপনি এতগুলো মাথায় রাখার দরকার নেই, এলজি, এক্সএল এগুলো রাখার দরকার নেই। আপনি এমডি এবং এসএম, এমডি এবং এসএম এই দুটো রাখলেই মোটামুটি চলবে। প্লাস এটাও রাখতে পারেন। এই কয়েকটা নিয়ে যদি সুন্দর করে কাজ করতে পারেন, ডে বাই ডে আরও আপনি আগাইতে পারবেন। আর টোটাল কলাম আছে 12টা। প্রত্যেকটা কলামের লেফটে এবং রাইটে টোটাল 30 পিক্সেল পেডিং আছে। লেফটে 15 পিক্সেল, রাইটে 15 পিক্সেল।
এটা এরা বলে দিছে। যদি আপনার কখনো পেডিংটা মাইনাস করে দিতে হয় তাহলে এক্সট্রা ক্লাস নিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলাই গেল এখানে অটো লেআউট। আপনি এই যে কলাম, এরকম কলাম 6 আর কলামগুলো ভাগ করতে পারেন এরকম। যদি একটা কন্টেইনারকে 2 ভাগ করতে চান তাহলে কি লাগবে, আমরা কলাম 6 যেমন ভাগ করছিলাম, এই যে যেমন 1 2 অফ 1 1 অফ 2 যেটাই বলেন, হাফ হাফ করছে, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, কল 3 ব্যবহার করছে। এই জিনিসগুলোই হলো যে এরা জাস্ট এখানে বলে দিছে এই যে গ্রিড সিস্টেমে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপটা ডাউনলোড করছি সেটা নিয়ে আমরা কাজ করবো। এই যে আমরা যেভাবে কাজ করছিলাম, এই যে এখানে দেওয়া আছে দেখেন, কন্টেইনার, তারপরে রো, কলাম, তারপরে কলামে যে 6 কলাম, এই যে কলাম 6 কলাম 5, এই যে এরকম করে এই কাজগুলো এখানে দেখাই দেওয়া আছে। তা আমরা মূলত এখন আমরা এই যেটা ডাউনলোড দিছি এটাকে একটা ফোল্ডারের ভিতরে নেই, BWT বুটস্ট্র্যাপ। আচ্ছা, সবাই কি লাইনে আছেন? আছে। বুটস্ট্র্যাপটা একবার মাথায় ঢুকে গেলে আপনার কাজ করতে অনেক ইজি হবে এবং খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। একটু প্রথমের দিকে আপনাদের প্যারা হবে যে কখন কোনটা ভাই ইউজ করব, কিন্তু একবার ইউজ টু হয়ে গেলে তখন আর এই প্রবলেমটা ফেস করতে হবে না আপনাকে। আচ্ছা, আসুক, জাস্ট আমি আজকে আপনাদের বিষয়গুলো জাস্ট ওভারঅল দেখাই দেব, আপনারা একাই পারবেন। আমি যখন এই জিনিসগুলো শিখছি আমিও একাই শিখছি, আমার কোনো সার্চ ছিল না। হ্যাঁ, আর 2012 সালের দিকে এরকম কোনো টিউটোরিয়ালও অ্যাভেলেবেল ছিল না। ইউটিউব, ইন্টারনেটও তেমন হাই স্পিড ইন্টারনেট ছিল না। হ্যাঁ, ইন্টারনেট যদি আমরা গ্রামীণ ফোন, রবি, এগুলো যদি আমরা ব্যবহার করতাম, একদম নেট শুধু ঘুরতো। আচ্ছা, এখানে এই ভার্সনটা আমরা না নেই, এটা ডিলিট করাই দিলাম আমি। এটাতে একটু সমস্যা, এখানে অনেকগুলা গার্বেজ ফাইল আসছে, ওগুলাতে আমার দরকার নেই। জাস্ট আমাদের এইটা নেই, আমরা সোর্স ফাইলটা নিয়েছিলাম, সোর্সের দরকার নেই, আমরা কম্পাইল ফাইলটা নেই। কম্পাইল, ওখানে অনেকগুলো ফাইল আছে তো ওগুলো দেখলে আবার মাত্রা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইখানে আমাদের ঠিক আছে। এখন এটা ডিলিট করাই দিলাম। বুটস্ট্র্যাপ, আমার ফোল্ডারটার নাম একটু চেঞ্জ করে রাখি, PSD2 বুটস্ট্র্যাপ। এর ভিতরেই বুটস্ট্র্যাপ নামে আমার একটা ফোল্ডার আছে, এর ভিতরে দেখেন CSS আছে, অনেকগুলো CSS আছে। এখানে আপনার সবগুলো সম্পর্কে ধারণা লাগবে না, আপনার বর্তমানে bootstrap.css অথবা bootstrap.min.css এই CSSটা নিয়ে কাজ করবেন, হয় bootstrap.css অর bootstrap.min.css। দুইটার মধ্যে একটু যে তফাৎ যদি বলেন, তফাৎ তেমন নাই। এইটাতে হলো যে সবগুলোতে লাইন ব্রেক দিয়ে দিয়ে CSS লেখা, যেটাতে শুধুমাত্র বুটস্ট্র্যাপ CSS, এগুলাতে স্পেস আছে, এই যে ইন্টার দিয়ে দিয়ে লেখা তো স্পেস আছে। এখানে প্রায় 10,000-এর মতো CSS লেখা আছে। হ্যাঁ, 10,263 লাইন। হ্যাঁ, তো কম্পিউটার যখন এটা রিড করবে, এখানে পিক্সেল বাই পিক্সেল যেহেতু রিড করে, তখন আপনার এটা রিড করতে অনেক সময় লাগবে, মানে 10,000 লাইন রিড করতে অনেক টাইম লাগবে। তো এই স্পেসগুলোর জন্য আপনার ওয়েবে অনেক সময় অনেক ভারী হয়ে যায়, যত বড় লাইন হবে ওয়েবসাইট আপনার তত ভারী হয়ে যাবে। এই জন্য এইটাকেই হলো যে কম্পাইল করা হয়, মিনিফাই করা হয়। মিনিফাই মানে হলো যে এই স্পেসগুলো সব তুলে দিবে, ইন্টারগুলো তুলে দিবে, দিয়ে এরকম এক লাইনেই CSS গুলো লিখে দিবে। কিন্তু একই ধরনের CSS সবগুলাই আছে।
জাস্ট এক লাইনে সবগুলো লেখা। তা আপনার এই বুটস্ট্র্যাপ ফাইলে কোনো ধরনের এডিট করতে হবে না, এই জন্য আপনি সবসময় মিনিফাইড সিএসএসটা নিয়েই কাজ করবেন। যেহেতু 10,000 লাইনের সিএসএস পড়তে কম্পিউটারের সমস্যা হবে, একটু সময় নেবে, সেই ক্ষেত্রে ব্রাউজারের উপর তত হ্যাম্পার না ফেলে আপনি হলো যে মিনিফাইড যে সিএসএসটা আছে এটা নিয়েই কাজ করবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে জেএস ফাইল, জেএসএও এখানে অনেকগুলো জেএস ফাইল দেওয়া আছে, আপনার এতগুলো আপনার জানা দরকার হবে না। আপনি শুধুমাত্র bootstrap.js অথবা bootstrap.min.js এইটা ব্যবহার করবেন, ওই সিএসএস এর মতোই, যেটা bootstrap.js এইটাতে হলো যে আনমিনিফাই জেএস গুলো আছে, মানে ইন্টার দিয়ে দিয়ে লেখা আছে, এগুলা সবগুলো আপনি নিজের মতো করে পড়তে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর যেটা হলো যে min.js মিনিফাই করা, মিন মানে হলো যে মিনিফাই, এই মিনিফাই জেএস গুলো হলো যে এক লাইনেই দেওয়া আছে। হ্যাঁ, তা আপনি যেহেতু এই ফাইলের ভিতরে আপনার কোনো কাজ নাই, সেক্ষেত্রে আপনি মিনিফাইটাই ব্যবহার করবেন। আচ্ছা, তা আমরা মিনিফাইটাই ব্যবহার করব এখন। তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা এইখান থেকে আমি যেটা বললাম যে এই যে ইন্ট্রোডাকশন, এখানে একটা টেমপ্লেট দেওয়া ছিল, আপনি সরাসরি এখান থেকেও কপি করতে পারেন, অথবা আপনার যেই ফাইল আছে বুটস্ট্র্যাপ, আমি বাহিরে নিচ্ছি, এই যে এইখানে এই জায়গায় আপনার একটা হলো যে ইন্ডেক্স ফাইল হবে, index.html। আপনি যদি কোনো সিএসএস এর কাজ করেন, এগুলো আলাদা আপনি আর একটা সিএসএস ফাইল বানাইতে পারেন, ফোল্ডার বানাইতে পারেন, তার ভিতরে ফাইল রাখতে পারেন, অথবা এখানে একটা স্টাইল শিট লিখবেন। মনে করেন যে বুটস্ট্র্যাপের যা যাবতীয় আছে ওটা দিয়ে আপনার কোনো কাজ হচ্ছে না, তখন আপনি এখানে সিএসএস লিখবেন। আপনার যদি কোনো ইমেজ লাগে, তখন আপনি এগুলাকে ইমেজের ভিতরে রাখবেন। হ্যাঁ, যখন আমরা ফন্ট নিয়ে কাজ করব, তখন এখানে ফন্টস নামে আর একটা ফোল্ডার বানাবো, এখানে ফন্টগুলো থাকবে। এটাকে যদি আমরা এখন ওপেন করি, তাহলে কি কি লাগে আমাদের, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে HTML এর বডি শেষ, HTML শেষ, এটা তাই না? হ্যাঁ, তো এই সিএসএসটা মনে করেন যে নাই, এটা নাই, এইটুকু আমাদের লাগবেই। এই যে এইটা আমাদের কপি করে নিয়ে আসা লাগতো, অথবা মুখস্থ থাকলে মুখস্থ লিখবেন, এইটুকু আমাদের লাগবে। টাইটেলে আমরা টাইটেলটা চেঞ্জ করাই দিই, PSD to bootstrap। আর এখন আমাদের কাজ কি, বুটস্ট্র্যাপের সিএসএসটাকে এখানে লোড করাই দিতে হবে। লোড আমরা কিভাবে করব, সবার উপরে লিখবো আমরা এরকমই করে, লিঙ্ক রেল, নর্মালি যেভাবে আমরা সিএসএস লোড করি, স্টাইল শিট, SHWT, তারপর এখানে দিতে হয় href, এখানে লিঙ্কের নামটা দিতে হবে, তাই না? href এ কি হবে, বুটস্ট্র্যাপের লিঙ্কটা হবে। এটা আছে হলো যে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডারের ভিতরে, এই যে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডারের ভিতরে, তারপর এই ফোল্ডারে গেলেন, ওর ভিতরে আবার সিএসএস নামে একটা ফোল্ডার আছে, সিএসএস, এই সিএসএস এর ভিতরে আবার bootstrap.min.css এই নামে একটা ফাইল আছে। আমরা যদি দেখতে চাই, এই যে css min.css এই ফাইলটা আমি কল করছি। সেম জাভাস্ক্রিপ্ট আমার কল করা লাগবে, জাভাস্ক্রিপ্টে লাগবে আমার নিচে, এই যে এইখানে স্ক্রিপ্ট src, যখন আপনি আপনার সিএসএস লিঙ্ক করবেন তখন লাগবে লিঙ্ক, আর যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিবেন তখন স্ক্রিপ্ট। আর এখানে হলো যে href আর এখানে হবে src, পার্থক্য এটাই। উপরেরটা হলো যে সিঙ্গেল ট্যাগ script স্ক্রিপ্ট, আর এটা হলো পেয়ার ট্যাগ। এইখানে আমাদের স্ক্রিপ্টের লিঙ্কটা যাবে। বুটস্ট্র্যাপের এখানে সিএসএস এর জায়গায় জেএস, আর এখানে হবে জেএস, সেম টু সেম এই নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের আছে। আপনি যদি অ্যানিমেশনের কোনো কাজ না করেন, তাহলে এই ফাইলটার তেমন দরকার হবে না, ঠিক আছে? তো এই জাভাস্ক্রিপ্ট, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি,
এই ফাইলটাকে অ্যাক্টিভ করার জন্য একটা জাভাস্ক্রিপ্টের এই আপনার লাইব্রেরি মেইন যে জাভাস্ক্রিপ্ট তার একটা হলো যে ফাইল লাগবে আপনাকে, সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে এইটা নিতে পারেন আপনি। তাই যেহেতু এটা হলো যে সিডিএন ব্যবহার করা, সিডিএন অনেক সময় হলো যে আপনার ইন্টারনেট না থাকলে এটা তো কাজ করবে না, এটা তো অন্য একটা ওয়েবসাইট থেকে আসবে। এটা আপনি ডাউনলোড করতে পারেন এরকম করে। হ্যাঁ, কপি, এখানে জেএস এর ভিতরেই এখানে কি আছে নাই, সরি, যে কিউরি এটা আপনি এডিট করে বসাই দিলেন। সেম এই নামটায় আপনার এই জাভাস্ক্রিপ্টের শুরুতে লোড করাই দিতে হবে, এইটার শুরুতে JQUERY.js। এটা যদি আপনার অ্যানিমেশনের কাজ না থাকে এখন, তাহলে এটা লাগবে না, আর যদি লাগে তাহলে দিতে হবে। আর যদি আমরা আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেটাতে যদি কোনো ধরনের কাজ করি, সেটা এই বুটস্ট্র্যাপের নিচে কল করতে হবে, উপরে দেওয়া যাবে না। style.css এটা আমাদের, আর এটা বুটস্ট্র্যাপের। মূলত এই গেল বুটস্ট্র্যাপের সাথে আমাদের লিঙ্ক আপ, আমাদের কাজ শেষ বুটস্ট্র্যাপের। এখন যদি আমরা আউটপুট দেখি, আসলে এই আউটপুট কি পাবো? আমাদের তো কোনো আউটপুট দেই নেই। তো বুটস্ট্র্যাপের যেমন যদি আপনি এরকম হ্যালো লেখেন, h2 এই যে হ্যালো, আপনার যদি এই বুটস্ট্র্যাপটা না থাকতো, তাহলে এরকম হ্যালো আসতো না, এটা অন্য কোনো স্টাইলের হ্যালো আসতো। এখানে বুটস্ট্র্যাপের ডিফল্ট ফন্ট পাইছে, এই জন্য হ্যালো ডিজাইন আসছে। এখন আসি হলো যে আমি বুটস্ট্র্যাপের যে কন্টেইনার এগুলা বিষয়ে আসি। যেমন আসলে আমরা যে কাজগুলো বললাম ওগুলো একই কিনা। যেমন এই যে কন্টেইনার বুটস্ট্র্যাপের, এটা এর ভিতরে আমাদের থাকে রো, বুটস্ট্র্যাপের রো আছে, এই রোতে হলো যে 15 পিক্সেল মাইনাস পেডিং মার্জিন করা আছে। আপনি যদি দুই ভাগ করেন একটা কলামকে, যেমন আমরা লিখছিলাম যে কল 6 div কল 6, দুই ভাগ না? হ্যাঁ, দুই ভাগ। এখন এখানে যদি আমরা একটা মেসেজ দেই, এখানে মেসেজ আছে, এই মেসেজটা আমি এইখানে দিয়ে দিলাম, পরে কল 6 এখানেও দিয়ে দিলাম, দুইটা মেসেজ দিয়ে দিলাম, দেখি দুই ভাগ হয় কিনা। এই দেখছেন কল 6 দুই ভাগ হয়ে গেছে। বুটস্ট্র্যাপে অটোমেটিক কলাম সেকশনটা ভাগাভাগি করা আছে, আমাদের কোনো ভাগ করার দরকার হয়নি, আমাদের কোনো সিএসএস লেখি নেই, অটোমেটিক কলাম তৈরি হয়ে গেছে। এই যে এখানে আমাদের সিএসএস নাই। আপনি যদি চান যে আমি 3 কলাম করব, তাহলে কত লিখবে? এখানে 4, তাহলে এই 4টাকে কপি করে আর একটা পেস্ট করি 4। হ্যাঁ, এই যে 4 হয়ে গেছে না? তা আপনি সরাসরি এরকম করেই কল 4, কল 3, আপনার যেটা ইচ্ছে সেটাই লিখতে পারেন। হ্যাঁ, এইটাই যে, কিন্তু 12টা কলাম আপনাকে মিল করতে হবে। অথবা এখানে লিখে দিতে পারেন কল MD4, মানে মিডল, এটা কলামটা হবে মিডল কলাম। হ্যাঁ, মিডিয়াম কলাম, এগুলো মিডিয়াম ডিভাইসের জন্য মিডিয়াম দিলেন MD, সে তবুও কাজ করবে, একই কাজ। আপনি যদি এখানে লিখে দেন যে কল LG, মানে লং লার্জ, এই যে এরকম করে LG, সেক্ষেত্রেও কাজ করবে। আপনার যে কাজ করবে না তা না, আপনি LG দরকার নাই, আপনি MD এটাই বেশি প্র্যাকটিস করবেন। এই যে MD এইটাই আপনি বেশি প্র্যাকটিস করবেন। এখন আচ্ছা, আমি এটা মজিলাতে ওপেন করি। এখন এইটা হলো যে আমার, এটা মনে করেন যে আমাদের একটা ওয়েবসাইট, এটা আমরা ডেস্কটপে দেখতেছি, এইটাকে আমি মোবাইলে দেখব, মনে করেন যে আমি ট্যাবে দেখব 768 পিক্সেলে, এইখানে আমি দেখব। এইখানে দেখেন তিনটা করে দেখাচ্ছে না,
এখানে তিনটা তিনটা করে দেখাচ্ছে, এখানে আর একটা কমাই দিই, এখানে 67 দিয়ে এখান থেকে মোবাইল শুরু, এখানে দেখেন একটা একটা করে দেখাচ্ছে। এই একটা একটা কিন্তু ওখানে ওদের সিএসএস এর লেখা আছে, করে দেওয়া আছে। এখন আপনি যদি চান যে আমার এই জায়গায় তিনটা করে দেখাবে, এই জায়গায় তিনটা করে দেখাবে, তখন আবার আপনাকে এই প্রত্যেকটা কলামের পর এরকম করে লিখতে হবে যে কল SM4, এরকম কল SM4, কল SM4। যখন স্মল কোনো ডিভাইসে যাবে তখনও এটা 4 করে আসবে। মানে এখানে এই ক্লাসগুলোর কাজ হলো যখন যেই ডিভাইসে যাচ্ছে সেই ডিভাইসের সিএসএসটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওই যে ওরকম মিডিয়া লেখা আছে, আমি যেরকম মিডিয়া আপনাকে দেখাই দিলাম, এই যে এরকম মিডিয়া লেখা আছে, এই যে এরকম মিডিয়া লেখা আছে, তো এখানে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে এগুলা। হ্যাঁ, এই যে এই রেসপন্সিভের কাজগুলো আমাদের আর তখন আর দরকার হবে না। যখন আমরা দেখব যে এরকম একসাথে লেগে যাচ্ছে, ফুল কলাম হয়ে যাচ্ছে, কিন্তু আমার হলো যে 4 দরকার, 3 কলাম দরকার, তখন আমরা এরকম SM-টাও সাথে যোগ করাই দেব। ঠিক আছে, তারপর এইখানে যদি আমার বাটন দরকার হয়, যেমন আমরা বাটন তৈরি করছিলাম না, এরকম ক্লাস দিয়ে দেন আর ইনপুট টাইপ দিয়ে দেন, যেমন AHREF, একটা পেজের লিঙ্ক, এরকম এখানে লেখা আছে যে রিড মোর, এরকম একটা বাটন দেওয়া আছে, রিড মোর ডিফল্ট এটা এরকম আসতেছে ডিজাইনটা। আমাদের সময় কিন্তু এখানে আন্ডারলাইন আসতো, কালারটা অন্য আসতো, কিন্তু এটা বুটস্ট্র্যাপের অটো কালার পাইছে। এখন আপনি যদি এটাকে বাটনের মতো করে চান, তখন আপনাকে এরকম ক্লাস লিখতে হবে যে ক্লাস শুধু BTN। যদি এই বাটন দেন তাহলে এটা যে এরকম একটা পেডিং পাইছে চতুর্দিকে, আগের থেকে একটু ডিফারেন্ট হয়েছে। তারপরে এখানে যদি আবার স্পেস দেন BTN সাকসেস, বিভিন্ন ধরনের কালারের ডিজাইন হবে, এইটাকে বলা হয় সাকসেস কালার। তারপরে যদি এখানে বলেন যে প্রাইমারি, তাহলে কালারটা চেঞ্জ হবে, এটাকে বলা হয় প্রাইমারি। আবার বাটনটা যদি বড় দরকার হয় তখন লিখতে হবে BTN LG, তখন বাটনটা অনেক বড় হয়ে গেছে। এগুলা কোথায় পাবো? এই জিনিসগুলো কই পাবো ভাই? যেগুলা দিলেন এগুলা আমার মনে আছে, আমরা আগে থেকে কাজ করি, এই জন্য আমি BTN দিয়ে বাটন হয়, এই জন্য আমি দিলাম, চলে আসছে। আপনাকে এখানে লিখতে হবে, এই যে এখানে সার্চ বাটনটা আছে, যেটা এখানে লিখতে হবে যে বাটন। এই দেখেন বাটন দিয়ে সার্চ দিলে এখানে বাটনের বিভিন্ন ধরনের ডিজাইন আসছে। আপনি কোন ডিজাইনটা চান সেইটা শুধু আপনার ক্লাসের ক্ষেত্রে বসাই দিতে হবে। যেমন BTN ডেঞ্জার, তাহলে লাল বাটন আসবে, এই যে এখানে ডেঞ্জার লিখে দিবেন BTN ডেঞ্জার, তাহলে এখানে লাল বাটন, এই যে লাল বাটন। যদি BTN প্রাইমারি, এই প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, সাকসেস কালার, ডেঞ্জার কালার, ওয়ার্নিং কালার, ইনফো কালার, এটা লিঙ্ক, ড্রাগ, এটা হচ্ছে লাইট হচ্ছে এটা লিঙ্ক। আপনার এখান থেকে যেটা দরকার সেই কালারটা আপনি নিতে পারবেন, নিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনার যদি টেক্সটের কালার দরকার হয়, যেমন আমাদের যে প্যারাগ্রাফটা লিখছি, এই প্যারাগ্রাফটার টেক্সটটা হলো যে প্রাইমারি হবে, তখন হচ্ছে যে টেক্সট, এই যে এরকম যদি এরকম লিখে দিই যে টেক্সট PRIMARY, টেক্সট প্রাইমারি, তখন এই যে লেখার কালারটা, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এইখানে লিখে দেন যে BG প্রাইমারি, তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তা এই বুটস্ট্র্যাপের যে মেইন যে কালারগুলো দিয়ে যেটা ওয়েবসাইট তৈরি করা, ফ্রেমওয়ার্কটা তৈরি করা, সেগুলো মূলত এই কয়েকটা আপনাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে কালারের নাম কয়েকটা, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ড্রাগ, লিঙ্ক, এই কয়েকটা মনে রাখতে হবে। এগুলা দিয়েই ওদের ম্যাক্সিমাম কাজগুলো তৈরি করা আছে। বাটন আমরা একটা, যেমন এই যে বাটনের দিলাম, এখানে আমি যদি চাই যে ভাই উপরে একটা আমার মেনু বার থাকবে, এই যে টেক্সটগুলোর উপরে হলো মেনু বার থাকবে, ওইটাকে বলা হয় নেভিগেশন বার। ন্যাব বার লিখবেন, ন্যাভ বার, এই যে সার্চ দিলেই এখানে চলে আসছে ন্যাব বার। এখানে নিচের দিকে যান, স্ক্রল করেন, এই যে এখানে ন্যাব বার দেওয়া আছে, বিভিন্ন ধরনের ন্যাব বার দেওয়া আছে। এখানে দেখবেন আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি ব্যবহার করতে পারেন, অথবা একদম শুরুতেই যেটা আছে
এইটাই নিয়ে আপনি আপনার সিএসএস দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কপি করলাম, কপি করার পর একদম শুরুতেই এই যে এখানে কন্টেইনারের বাইরে আপনি যদি কন্টেইনার দেন দিয়ে কাজ করতে পারেন, যদি কন্টেইনার না দেন ও ডিফল্টভাবেই কাজ করে নেবে। এখন যদি আমরা দেখি উপরে একটা যে মেনু বার তৈরি হয়ে গেছে, যে মেনু বার তৈরি হয়েছে, প্লাস এখানে একটা সার্চ বাটনও আছে, দেখেন এটা সার্চ বাটন আছে। এখন এইটার একদম একটা অফ হোয়াইট কালার আছে ব্যাকগ্রাউন্ডটার, এই যে ন্যাপবারটার, এই যে এখানে দেওয়া আছে ন্যাপবার লাইট। আপনি যদি এখানে লিখে দেন যে ন্যাপবার প্রাইমারি, ন্যাপবার প্রাইমারি, এই লাইট কথাটা কেটে দেই, দেখি এটা না, ন্যাপবার হচ্ছে লাইট, কিন্তু বিজি লাইট এখানে দেওয়া আছে, বিজিটা প্রাইমারি দিয়ে দিই, মানে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, এই যে প্রাইমারি কালার আসছে। আপনি যদি এখানে দিয়ে দেন যে সাকসেস, তাহলে SUCCESS, তাহলে আমাদের এই যে সাকসেস কালারের চলে আসছে। আপনি এখানে যেটা চান, এখানে যদি লাল কালারের চান তাহলে হচ্ছে ডেঞ্জার, বিজি ডেঞ্জার, লাল কালার চলে আসছে। এখন আপনার এখানে দেখেন ড্রপ ডাউন মেনু সহ চলে আসছে, যে সুন্দর ডিজাইন করা সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে সার্চ, এখানে ন্যাপবার, এখন এটা কন্টেইনারের বাইরে, কিন্তু এই যে ন্যাপবার কথাটা কন্টেইনারের বাইরে, এটা ফুল উইথ মেনু বার হয়ে গেছে। এইটা তাহলে আমি কন্টেইনার উইথ কিভাবে বানাবো ফুল উইথটাকে? এইখানে ফুল উইথটাকে যখন আপনি কন্টেইনারের উইথে বানাবেন তখন এইটাকেই একটা কন্টেইনারের ভিতরে আপনাকে নিতে হবে, এরকম ডিপ ক্লাস কন্টেইনার, তারপরে এখানে ডিপ ক্লাস, এখানে হলো যে রো, এখানে দুইটা ডিপ শেষ করাই দেই নিচের দিকে, এই যে ডিপ দুইটা ডিপ শেষ করে দিলাম। এখন দেখেন এটা কন্টেইনার বরাবর চলে আসছে। এখানে উইটে সমস্যা হচ্ছে, যে কোনো এক জায়গায় কন্টেইনার পাচ্ছে তো, আচ্ছা সার্চ ফর্মটার দরকার নেই, এগুলো রেখে আমাদের আরো পরবর্তীতে কাজ আসবে। যে এই যে এটা হাফ আসছে, এটা আমাদের ফুল আসার কথা ছিল, এই পর্যন্ত আসতে, কিন্তু এটা ততদূর আসে নাই। আচ্ছা সমস্যা নেই, যতটুকু আসছে আসুক। এই যে এরকম হলো যে আমাদের সিএসএস এর যেই কাজগুলো করতাম, মেনু বার তৈরি করতাম, এরকম গ্রিড তৈরি করতাম, এগুলো অটোমেটিক এখানে তৈরি করা আছে। যেমন আমরা আরো যেমন ফর্ম তৈরি করতাম, অথবা এখানে কার্ড আছে, অথবা এখানে আছে কি বলা যায় স্লাইডার আছে, এই স্লাইডারটাকে ক্যারোসেল বলা হয়, এই যে ক্যারোসেল, এখানে স্লাইডার অটো তৈরি করা আছে, এই যে এটা এই যে স্লাইডার। আপনি জাস্ট এইখান থেকে এই যে সিএসএস টুকু কপি করে আপনার এইচটিএমএলটা কপি করে আপনার এখানে জাস্ট বসাই দিতে হবে, এই যে এখানে বসাই দিতে হবে। বসাই দিয়ে যে এখানে ইমেজ দেওয়ার লিঙ্ক দিয়ে দিছে, এখানে আপনার ইমেজটা দিতে হবে, এখানে আপনার ইমেজ দিতে হবে, এখানে আপনার ইমেজ দিতে হবে। জাস্ট ইমেজ দিলেই আপনার হলো যে এরকম স্লাইডার তৈরি হয়ে যাবে, এই যে এখানে স্লাইড হবে, ঠিক আছে। জাস্ট ইমেজ দিতে হবে। যদি আমরা একটা ইমেজ দিয়েই দেই, ওখানে আমাদের আগের প্রজেক্টের যে ইমেজটা ছিল, এই ইমেজটা স্লাইডার ডট জেপিজি ইমেজের ভিতরে এখানে আমরা যদি লিখে দেই ইমেজেস স্ল্যাশ স্লাইডার ডট জেপিজি, এইটাই প্রত্যেকটাতেই দেওয়া আছে। হ্যাঁ, এখন যদি আমরা রিফ্রেশ দেই, আসছে না, এই দেখেন স্লাইড হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক আমাদের কোনো কাজেই করা লাগেনি, স্লাইড হয়ে যাচ্ছে। এখন এখানে যদি আমাদের লেখা দরকার, যে ভাই স্লাইডের মধ্যে লেখা আসবে, সেই লেখাগুলোর জন্য লিখতে পারি, ওগুলোকে বলা হয় ক্যাপশন। এই যে এখানেই যাব, এগুলা কিন্তু আজকেরটা হলো যে ওভারভিউ ক্লাস। এই নেক্সট হলো যে PhD2 কিভাবে বুটস্ট্র্যাপ করতে হয় সেগুলো আমরা শিখবো। এইখানে দেখবেন যে নিচের দিকে আরো স্লাইডার দেওয়া আছে, যেমন স্লাইডার আইটেম দেওয়া আছে, আইটেমের ভিতরে একটা ক্যাপশন দেওয়া আছে, সেই ক্যাপশনটা আমাদের লাগবে। এই যে এইটাকে বলা হয় ক্যাপশন। হ্যাঁ, এই ক্যাপশনের এইটুকু আমাদের কপি করতে হবে, এই ডিপটা,
জাস্ট ওই ডিপটাই কপি করে আমাদের স্লাইডারের ইমেজের পর বসাই দিলেই ক্যাপশন তৈরি হয়ে যাবে। ক্যাপশন আমরা যদি এখন যাই রিফ্রেশ দেই, এই যে এটাকে বলা হয় ক্যাপশন। ক্যাপশন ঠিক আছে। তো মূলত এরকমই হলো যে এই বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ইজিলি ওয়েবসাইট করতে পারবো, যেখানে আমাদের সিএসএস খুব কম লেখা লাগবে। আমাদের বাটন তৈরি করা, কার্ড তৈরি করা, স্লাইডার বানানো, গ্রিড তৈরি করা, তারপর ইমেজ, ফর্ম, বিভিন্ন ধরনের কাজ আছে। সেই কাজগুলো তৈরি করার জন্য ইজিলি করার জন্য, একটা কাজকে খুব তাড়াতাড়ি করার জন্য মূলত বুটস্ট্র্যাপটা ব্যবহার করব। তাছাড়া তেমন আর কোনো কাজ নেই। এগুলা চাইলেই আপনি আপনার একটা নিজস্ব ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, যেটা হলো যে আপনি যতগুলো প্রজেক্ট করবেন সেগুলাতে শুধুমাত্র ব্যবহার করবেন। আপনার প্রজেক্ট অন্য কেউ ব্যবহার করার দরকার নেই। এই যে এখানে দেখেন যে বুটস্ট্র্যাপের যেই সিএসএসটা আছে, সেই বুটস্ট্র্যাপের সিএসএস এ 10,263 লাইনের সিএসএস লেখা আছে, কিন্তু আপনার প্রজেক্টে তো 10,000 বুটস্ট্র্যাপ দরকার নাই। বুটস্ট্র্যাপে তো অনেকগুলো এলিমেন্ট আছে, মানে একটা বিল্ডিং এর তৈরি করতে যা যাবতীয় এলিমেন্ট লাগে সবই মনে করেন ওরা দিয়ে দিছে। আপনার তো একটা পুরো বিল্ডিং দরকার নাই, আপনার তো মাত্র 2টা রুম দরকার। মনে করেন 2টা রুম, একটা কিচেন, একটা ড্রয়িং, একটা ডাইনিং, আর হচ্ছে যে একটা টয়লেট হলেই যথেষ্ট, এরকম মনে করেন। তা আপনি একটা ফুল 10তলা বিল্ডিং নিয়ে আপনার কোনো লাভ আছে? আপনার জন্য এটা ব্যয়বহুল না? এটা দেখাশোনা করা, এই করা, সেই করা। এই জন্য হলো যে এটা মানে বলতে পারেন যে ব্যবহার করাটা একটা এক্সপেন্সিভ, যে এতগুলো সিএসএস আমার ওয়েবসাইটে লোড করাবো। আমার ওয়েবসাইট তো এমনিতেই ভারী হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে হলো যে আপনি যদি ডে বাই ডে অল্প অল্প করে সিএসএস লিখে লিখে আপনার নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেন, ওইটা একটা অনেক লাইট হয়ে যাবে। আপনি যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি স্মুথলি ওপেন হবে, অনেক ভালো কাজ করবে, এবং ওইটাই আপনি হলো যে নেক্সটে ব্যবহার করতে পারবেন। যখন আপনি আপনার ফ্রেমওয়ার্কটাই বারবার ব্যবহার করবেন, তখন হলো যে কোডগুলো মুখস্থ হবে, বুটস্ট্র্যাপের মতোই হয়ে যাবে, তখন কোনো সমস্যা হবে না। আর বুটস্ট্র্যাপেরটা হলে এইগুলা যেগুলোর কাজ নাই সেগুলো আপনার ওয়েবসাইটে লোড হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি কাজ করার জন্য এটাই ব্যবহার করতেছি। ওই আপনার সেম ফ্রেমওয়ার্ক থাকলেও আপনি তাড়াতাড়ি কাজ করতে পারবেন তখন। তো শিখতে হবে। মানুষ অনেক সময় জব করতে গেলে বুটস্ট্র্যাপ জানতে চায়, বুটস্ট্র্যাপ পারেন কিনা। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি বুটস্ট্র্যাপ পারেন কিনা, সেক্ষেত্রে আমাদের জানা লাগে। আর ফ্রেমওয়ার্ক শুধু যে এটাই আছে তা না, বুটস্ট্র্যাপের মতো আরো অনেকগুলো ফ্রেমওয়ার্ক পাবেন। হ্যাঁ, একটা যেমন আছে ফাউন্ডেশন আছে, তারপর আরো অনেকগুলো আছে আর কি, ওগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু এটাই আগে আমরা শিখি বুটস্ট্র্যাপটা, ঠিক আছে।